জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। কিভাবে আসবেন আসেন, শেখ হাসিনাকে পরোয়ার। কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি। রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপি। এবং সর্বশেষ জানাবো, দাফনের ১২ ঘন্টা পর জীবিত ভেবে মর্ধে উত্তোলন নেওয়া হলো হাসপাতালে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। কিভাবে আসবেন আসেন, শেখ হাসিনাকে পরোয়ার। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, উনি দেশে আসতে চাচ্ছেন, তো জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আসেন কিভাবে আসবেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলবো, আপনার মন্ত্রী মিনিস্টারদের মধ্যে দুর্বলতা আছে। ফ্যাসিবাদের দোসরদের আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন। ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের বাংলাদেশে ঢোকার জন্য ষড়যন্ত্র করছেন। আবার যদি ২৪-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেন, জনগণ তা মেনে নেবে না। জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি দেশের মানুষ ভোলেনি উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন বিএনপি। তা না হলে সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপিরা কিভাবে বলেন এত জুলাইয়ের বক্তৃতার দরকার কি, অথচ জুলাইয়ের বিপ্লব না হলে তারা এমপি মন্ত্রী হতে পারতেন না। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টের সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। ৮৪টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। ৭০% লোকের কাছে রাজপথে তার ফয়সলা হবে। সমাবেশ শেষে মহাখালী থেকে একটি গণমিছিল বের করা হয়, যা তেজগাঁও তিব্বত মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশের কারণে বিকাল ৪:৩০ থেকে ২ ঘন্টা মহাখালী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি। হবিগঞ্জের মাধবপুরে বিএনপি নেতাসহ ১৩ জনকে ডাকযোগে কাফনের কাপড় ও চিঠি পাঠানোর মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার আদৌইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মীর খোরশেদ আলম সহ ১৩ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় সংসদ সদস্যের উন্নয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় জানা যায়, গত বুধবার মাধবপুর ডাকঘরের মাধ্যমে রেজিস্ট্রি করা একটি পার্সেল আদৌইর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছায়। পরে চেয়ারম্যান মীর খোরশেদ আলম পার্সেলটি খুলে দেখতে পান, এর ভেতরে পৃথক পৃথক নামে ১৩টি খাম রয়েছে। প্রতিটি খামের মধ্যে কম্পিউটারে টাইপ করা হুমকিমূলক চিঠি এবং একটি করে কাফনের কাপড়ের টুকরো পাওয়া যায়। চিঠিতে মীর খোরশেদ আলমকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় লেখা হয়, চিঠি পাওয়ার পর তার হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে। আগুন নিয়ে খেলার পরিণাম তাকে ভোগ করতে হবে। একই সঙ্গে আনার হোসেন, মাহমুদ হোসেন, সৈয়দ নোমান সহ আরও কয়েকজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া চিঠিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান পদে নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়। নির্বাচনী তফসিল ঘোষণার পর হত্যা, মিথ্যা মামলা, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ সংঘটিত করারও হুমকি দেওয়া হয়েছে। চিঠি শেষে সচেতন যুব সমাজ নামে স্বাক্ষর ব্যবহার করা হয়। এতে বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা হয়, চিঠির সঙ্গে অগ্রিম কাফনের কাপড়ের নমুনা পাঠালাম, বাকিটা কিনে রাখিস। ঘটনার পর মীর খোরশেদ আলম মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি হবিগঞ্জের পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে চিঠি প্রেরণকারীকে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছেন। আদৌইর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শফিকুর রহমান শফিক বলেন, চেয়ারম্যানের নামে পার্সেলটা আসার পর খোলা হলে সেখানে একাধিক হুমকিমূলক চিঠি ও কাফনের কাপড় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মীর খোরশেদ আলম বলেন, আমি জেনে শুনে কারো কোনো ক্ষতি করিনি। কারো কোনো অভিযোগ বা ক্ষোভ থাকলে সরাসরি এসে বলতে পারেন। অনেক সময় আমাকে নিয়ে ভুল তথ্য প্রকাশ হয়, তবুও আমি প্রতিক্রিয়া দেখাই না। এই ধরনের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ভয়ভীতি ও হত্যার হুমকির মাধ্যমে কাউকে দমিয়ে রাখা যায় না।
মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পার্সেল ও চিঠিটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, চিঠিটি নবীগঞ্জ থেকে ডাকযোগে পাঠানো হয়েছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপি। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব দিয়েছে দলটির স্থায়ী কমিটি। রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানের কাছে এই দায়িত্ব ন্যস্ত করা হয়। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে আলোচনা ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলের বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকের আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এই বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। এছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। বৈঠকে সালাউদ্দিন আহমেদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দাফনের 12 ঘণ্টা পর জীবিত ভেবে মরদেহ উত্তোলন নেওয়া হলো হাসপাতালে। জামালপুরের মেলানন্দ উপজেলা দাফনের 12 ঘণ্টা পর হালিমা খাতুন নামে এক নারীর মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, জিনের আসর এর কারণে তার মেয়ের দেওয়া ধারণার ভিত্তিতে মরদেহটি জীবিত আছে কিনা তা নিশ্চিত হতে কবর থেকে তোলা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল শনিবার রাত 9টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হালিমা খাতুন এই গ্রামের মৃত সোহরাব আকন্দের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত 1টার দিকে হালিমা খাতুন মারা যান। পরে শনিবার সকাল 8টার দিকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনেরা জানান, দাফনের পর হালিমা খাতুনের মেয়ে সুলতানা, যিনি দীর্ঘদিন ধরে জিনের আছরে আক্রান্ত বলে পরিবার দাবি করে আসছে, তিনি বলতে থাকেন তার মা জীবিত আছে। জিনের মাধ্যমে এমন তথ্য পেয়েছেন বলে তিনি দাবি করেন। এক পর্যায়ে পরিবারের সদস্যরা রাত 9টার দিকে কবর থেকে হালিমা খাতুনের মরদেহ উত্তোলন করেন। তিনি জীবিত আছেন কিনা তা নিশ্চিত হতে প্রথমে মেলান্দহের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে জামালপুর শহরের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতে স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামে ফিরে যান এবং পুনরায় দাফন করেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয় সাংবাদিক সাকিব আল হাসান দা নাহিদ জানান, রাত 1টার দিকে হালিমা খাতুনের মরদেহ পুনরায় দাফন করা হয়। তবে পরিবারের সদস্যরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক বলেন, দাফনের পর কবর থেকে মরদেহ উত্তোলনের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, জীবিত থাকার ভুল ধারণা থেকে স্বজনেরা মরদেহ উত্তোলন করেছিলেন। বর্তমান এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।